আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একেবারে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। না দেখলে অবশ্যই মিস করে যাবেন। সবাই ভাবছেন এটা বেগুনি, কিন্তু এটা বেগুনি না। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমার প্রিয় দর্শকদের আর টেনশনে রেখে লাভ নাই, বলেই দিলাম। এটা হলো পাবদা মাছের মজাদার ফ্রাই। আমরা সবাই তো পাবদা মাছ অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু প্লিজ একবার এইভাবে পাবদা মাছ ফ্রাই করে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কথাটা আমি সত্যি বললাম কি না। গরম ভাতের সাথে এইভাবে পাবদা মাছ ফ্রাই করে আর যদি থাকে সাথে ডাল, তাহলে তো কথাই নাই, জাস্ট ফাটাফাটি। আমার মনে হয় খাসির গোশ রান্না থাকলেও সেটা খাবেন না, পাবদা ফ্রাই দিয়ে ডাল দিয়েই পুরো ভাত খেয়ে উঠবেন, এটা বিশ্বাস আমার, ইনশাল্লাহ। আমি মাছগুলি প্রথমে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি সব, আর লেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চাইলে এর ভিতরে অল্প করে জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া দুটোই দেওয়া যায়, কিন্তু সামান্য করে দিতে হবে। মাছগুলি ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো করে ঢেকে রেখেছিলাম। অন্যদিকে আমি এই মাছের ব্যাটার বানাচ্ছিলাম ফ্রাই করার জন্য। মাছের ব্যাটার বানাতে লাগবে 1 কাপ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়া, আর লবণ, আর 1 চা চামচ ঝালের গুঁড়া, ঝাল যে যেরকম খান সেই অনুযায়ী, আর হলো আপনার সামান্য চিনি, 4 চামচের হাফ চামচ চিনি দিয়ে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম। প্রথমে শক্ত শক্ত করে একটু গুলিয়ে রেখেছি, পরে 10-15 মিনিট পরে আমি ভালো করে পানি দিয়ে আমার যেরকম প্রয়োজন ব্যাটার দিয়ে মাছ দিয়ে ভাজার জন্য আমি ঠিক সেইভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। ম্যারিনেট করার পরে ঢাকনি উঠিয়ে মাছগুলো আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে মশলাগুলি মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার দেখুন আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেসন 1 কাপ, চালের গুঁড়া 3 চামচ, লবণ 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, চিনি স্বাদ মতো, মানে 4 চামচের হাফ চামচ দিয়েছি আমি। প্রথমে ব্যাটারটা একটু শক্ত শক্ত করে গুলিয়ে নিয়েছি, তারপরে যখন মাছ দিয়ে ফ্রাই করব তখন আবার সামান্য পানি দিয়ে পরিমাণ মতো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আজকে আমার নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইবের পাশে ঘন্টিটা বাজিয়ে দিবেন। আর একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন। এইভাবে পাবদা মাছ ফ্রাই করে খেয়ে দেখুন, গরম ভাত আর ডালের সাথে অসাধারণ একটা রেসিপি। এবার আমি ব্যাটারটা ঠিকঠাকভাবে গুলিয়ে নিচ্ছি আমার যেরকম প্রয়োজন। মাছ দিয়ে ভাজার জন্য যেরকম প্রয়োজন ঠিক সেই
ভাবেই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। পাবদা মাছ ফ্রাই করার জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি এবার চুলার জালটা মিডিয়াম করে দিয়ে কড়াইতে তেল দিয়ে একটু ডুবো তেলে ভাজতে হবে, দিয়ে সব মাছগুলি এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফ্রাই করে নেব। এক এক করে মাছগুলি সব দিয়ে দিচ্ছি। যখন আস্তে আস্তে ভাজতে ভাজতে লাল লাল রং হয়ে আসবে, তখন মাছগুলি উঠিয়ে নিতে হবে। সবগুলি মাছ আমি এপিট ওপিট করে লাল লাল করে মিডিয়াম আঁচ দিয়ে ভেজে তুলে নিয়েছি। সবাইকে অনুরোধ করছি, প্লিজ একদিন অন্তত এইভাবে পাবদা ফ্রাই করে খেয়ে দেখুন, সাথে ডালও রান্না করবেন। ডাল, ভাত আর এই পাবদা ফ্রাই কি অসাধারণ একটা খাবার। তখন বুঝতে পারবেন যে না, সত্যি আসলেই পাবদা ফ্রাইটা অসাধারণ লেগেছে। খুব বেশি কাটাকাটি বাটাবাটি মশলাপাতিরও প্রয়োজন হয় না। খুব অল্প সময় অল্প মশলা দিয়েই মাছ ফ্রাইটা করে নেওয়া যায় এবং খেতেও অসাধারণ লাগে। আমি কিন্তু বারবার বলছি, পাবদা ফ্রাই যেদিন করবেন সেদিন সাথে ডালও রান্না করবেন। খুব সহজেই এত সুন্দর একটা ইউনিক রেসিপি না খেলে মিস করবেন। একবার অন্তত খেয়ে দেখুন। সবগুলো মাছে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। মজাদার পাবদা ফ্রাই। এই পাবদা ফ্রাইটা আপনি প্লেন পোলাওর সাথেও একটা আইটেম হিসেবে রাখতে পারেন ডাইনিং টেবিলে। আমার খুবই ইচ্ছা করে যে আমার এই সাধারণ রান্নাগুলো যদি আমার প্রিয় দর্শকবৃন্দদের খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না। তাই ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এবং এর স্বাদগুলো বুঝে নিন। মাছগুলি ডুবা তেলে ভাজলেও একদম এর গায়ে তেল থাকে না। সব তেলগুলি ঝরিয়ে কড়াই থেকে উঠানো যায়। আর যারা তেলকে ভয় পান তাদের ভয়ের কোনো কারণ নেই। প্লিজ এভাবে একদিন করে দেখুন, সব কিছুই বুঝতে পারবেন। এই মাছের গায়ে একেবারেই কোনো তেল জমে থাকে না। নতুন যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন।